হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 5-এর 137 নম্বর পেজের যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এই যে সরল অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি করার আগে তোমাদের বদমাশ যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা তোমাদের আগে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে কিন্তু সরল অঙ্কগুলো তোমাদের আর সমস্যা হবে না। তাই প্রথমে আমি তোমাদের বদমাশ অঙ্কগুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তারপরে অঙ্কগুলো সমাধান করাবো। তাহলে দেখো প্রথমে কি রয়েছে, দেখো বদমাশ যে নিয়মটি রয়েছে সেখানে বি মানে হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী। দেখো আমি তোমাদের সুন্দরভাবে লিখে দিয়েছি। বি সমান কি, দেখো ব্র্যাকেট বা বন্ধনী। তারপর হচ্ছে ও সমান হচ্ছে অফ বা এর, ডি সমান হচ্ছে ডিভিশন বা ভাগ, এম সমান হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, এ সমান হচ্ছে অ্যাডিশন বা যোগ, এস সমান হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে প্রথমে হচ্ছে বদমাশের নিয়ম, প্রথমে কি রয়েছে দেখো বদমাশের বি রয়েছে। বি মানে হচ্ছে ব্র্যাকেট, মানে প্রথমে যদি আমাদের সরল অঙ্কর ক্ষেত্রে প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ হবে। তারপরে ও হচ্ছে অফ বা এ, তারপরে হচ্ছে এর কাজ হবে। তারপরে দেখো ডিভিশন, ডি হচ্ছে ডিভিশন বা ভাগের কাজ হবে। তারপরে দেখো কি রয়েছে ভাগের পরে হচ্ছে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ হবে। তারপরে কি রয়েছে দেখো এ হচ্ছে অ্যাডিশন বা যোগের কাজ হবে। এসে হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগের কাজ হবে। তাহলে প্রথমে কিসের কাজ দেখো, প্রথমে আমাদের বন্ধনীর কাজ বা ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ এবং সবশেষে বিয়োগের কাজ। এইটুকু কিন্তু আমাদের মনে রাখতে হবে। সরল অঙ্ক করার ক্ষেত্রে যদি তোমরা এটা মনে না রাখো তাহলে কিন্তু তোমরা যোগের পরে বিয়োগ, না বিয়োগের আগে যোগ, না যোগের আগে গুণ, এইটুকু তোমাদের বোঝার প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। তাহলে প্রথমে দেখো তোমরা মনে মনে মুখস্থ করে নাও। প্রথমে বন্ধনী কাজ দেখো এখানে আমি লিখে দিয়েছি একবার। প্রথমে হচ্ছে বন্ধনী বা ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ এবং সবশেষে হচ্ছে আমাদের বিয়োগের কাজ। এখানে দেখো তোমাদের সমস্যা হতে পারে যে বন্ধনী বা ব্র্যাকেট কিন্তু আমাদের কত রকম রয়েছে, দেখো 4 রকম ব্র্যাকেট রয়েছে। তাহলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এই 4টি ব্র্যাকেটই থাকে তাহলে আমাদের কোনটার কাজ প্রথমে হবে? তাহলে প্রথমে তো আমাদের ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে দেখা যাচ্ছে রেখাবন্ধনী রয়েছে। রেখাবন্ধনী কোনটা দেখো, কোনো সংখ্যার মাথা যদি এরকম দাগ থাকে সেটাকে রেখাবন্ধনী বলে। তারপরে দেখো প্রথম বন্ধনী কীরকম, দেখো এইটা হচ্ছে আমাদের প্রথম বন্ধনী, এইটা যেটা দেওয়া রয়েছে। তারপরে দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তাহলে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি রেখাবন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী তিনটেই থাকে তাহলে প্রথমে হচ্ছে আমাদের রেখাবন্ধনের কাজ হবে। দেখো এখানে আমি পরপর লিখে দিয়েছি, প্রথমে রেখাবন্ধনের কাজ, তারপরে হচ্ছে প্রথম বন্ধনের কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনের কাজ, তারপরে তৃতীয় বন্ধনের কাজ। দেখা যাচ্ছে কোনো অঙ্কের ক্ষেত্রে রেখাবন্ধনী নেই, যদি যেটা না থাকে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যদি এই প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকে তাহলে আমি প্রথমের কাজ কোনটা করবো, দেখো প্রথমে রেখাবন্ধনীর কাজ আমার ছিল কিন্তু এটা নেই, তাহলে এটা বাদ। তারপরে কোনটা আসছে, প্রথম বন্ধনী, যদি প্রথম বন্ধনী থাকে প্রথম বন্ধনীর কাজ করব। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেট থাকলে তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ করব। দেখো এখানে হচ্ছে অফ বা এর কখন বসে, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো চিহ্ন না থাকে, যোগ বিয়োগ গুণ ভাগ কোনো কিছু না থাকে তখন আমরা জানবো সেখানে অফ বা এর রয়েছে। তাহলে যে প্রথমে হচ্ছে আমরা বন্ধনী বা ব্র্যাকেটের কাজ করবো। ব্র্যাকেটে বন্ধনীর ভিতরে হচ্ছে রেখাবন্ধনের কাজ প্রথমে, তারপর প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয় বন্ধনী। ব্র্যাকেটের কাজ করার হয়ে গেলে তারপরে করব এর কাজ, তারপরে করব ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে সবশেষে হচ্ছে বিয়োগের কাজ। এইটুকু কিন্তু তোমাদের একদম মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু সরল অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে 137 নম্বর পেজে। দেখো 1 নম্বর অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এবার 1 নম্বর অঙ্কটা আমি তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কী ছিল, দেখো তোমরা যদি নিয়মটা যদি তোমাদের মনে থাকে তাহলে কী ছিল, প্রথমে আমাদের নিয়ম কী ছিল, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। বি বদমাশ নিয়ম অনুযায়ী দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের ভিতরেও কিন্তু আমাদের কয় রকম ব্র্যাকেট ছিল, দেখো 4 রকম ব্র্যাকেট ছিল। প্রথম হচ্ছে রেখা বন্ধনী বা রেখা ব্র্যাকেট। রেখা ব্র্যাকেট কিন্তু এখানে নেই। দেখো আমাদের প্রথমে কী কাজ, বি অনুসারে হচ্ছে বন্ধনী কাজ। বন্ধনীর ভিতরে কী কী রয়েছে, দেখো রেখা বন্ধনী প্রথম, দ্বিতীয়, তৃতীয়। রেখা বন্ধনী যদি থাকে তার ভিতরে প্রথমে হচ্ছে রেখা বন্ধনের কাজ হবে। এখানে দেখো রেখা বন্ধনী একটাতেও নেই। রেখা বন্ধনী কখন থাকে, দেখো 6 + 4, যদি মাথায় এরকম থাকে তখন সেটাকে আমাদের রেখা বন্ধনী বলা হয়। তাহলে কিন্তু রেখা বন্ধনী এখানে নেই। তারপর কি রয়েছে, দেখো প্রথম বন্ধনী। এখানে দেখো প্রথম ব্র্যাকেট আছে কিনা, দেখো প্রথম ব্র্যাকেট রয়েছে কোথায়, দেখো এই জায়গাটায় প্রথম ব্র্যাকেট। দেখো এটা একটা আর এটা একটা। তাহলে প্রথম ফার্স্ট ব্র্যাকেট যেটা রয়েছে তাহলে সেটার কাজ আমি আগে করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো সংখ্যা থাকতে পারে, যেটা থাকবে সেটাই করবো। কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি যোগ আর গুণ কিংবা যোগ আর বিয়োগ দুটো থাকে তখন কিন্তু আমাদের নিয়ম আবার এরকমভাবে নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। দেখো পরবর্তীকালে রয়েছে আজকেই, সেটা তোমরা বুঝতে পারবে। তাহলে আমি প্রথমে কী করবো, ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এটুকুর কাজ আমি আগে করব। এটুকুর কাজ করার সময় বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি লিখে দেবো। প্রথমে কী রয়েছে, দেখো 8 বসিয়ে দাও, বিয়োগ থার্ড ব্র্যাকেট 5 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 3 বিয়োগ। এবার হচ্ছে এটা আমি বিয়োগটা করে দেবো। 2 আর 1 মাঝে কী রয়েছে, বিয়োগ। 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1।
দেখো কাজটা আমার হয়ে গেল, 2 থেকে 1 আমার বাদ চলে গেল, দুটো সংখ্যা এখানে ছিল, একটা সংখ্যা হয়ে গেল। যখন একটা সংখ্যা হয়ে গেল তখন হচ্ছে আমি এই যে ব্র্যাকেটটা আমি বাদ দিয়ে দেবো, 2 থেকে 1 বাদ দিলে কত 1 কিন্তু আমার হয়ে গেল। তাহলে এই ব্র্যাকেটটা আমার উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বিয়োগ 2। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট। এবার আমরা একই রকমভাবে আবার দেখবো যে বন্ধনীর কাজ, ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনী নেই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার হয়ে গিয়েছে। তারপর কি রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে কিনা, সেকেন্ড ব্র্যাকেট দেখো রয়েছে এটা এটা। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমি এবার করবো, দেখো ব্র্যাকেটের কাজ আমি এখন করছি। তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেটে এইটুকু কাজ করার আগে সময় আমি কী করবো, বাকিটুকু আমি লিখে দেবো 8 বিয়োগ 5 বিয়োগ, দেখো এখানে কী রয়েছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে এর মাঝেও কিন্তু বিয়োগ রয়েছে। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে, দেখো 3 থেকে 1 বাদ দিলে 2। এই যে সেকেন্ড ব্র্যাকেট ছিল এর মাঝে দুটো সংখ্যা ছিল, এখন কিন্তু আমাদের একটা সংখ্যা হয়ে যাচ্ছে, 3 থেকে 1 বাদ দিলে কত হয়েছে 2। তাহলে সেকেন্ড ব্র্যাকেট আমার যখন একটা সংখ্যা হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেট আমার চলে গেল, থার্ড ব্র্যাকেট আমার কিন্তু থেকে গেল বিয়োগ 2। আবার দেখো প্রথমে কি দেখো ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে এর কাজ। ব্র্যাকেট দেখো প্রথমে কি রয়েছে, ব্র্যাকেট এখনো কিন্তু আছে, রেখা বন্ধনী নেই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। তারপরে কিসের কাজ, থার্ড ব্র্যাকেটের কাজ হয়। দেখো থার্ড ব্র্যাকেট কিন্তু আমাদের রয়েছে, তাহলে থার্ড ব্র্যাকেটের কাজটা আমি করবো। দেখো এখানে থার্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে কী রয়েছে দেখো 8 বসিয়ে দাও বিয়োগ 5 বিয়োগ 2। এখানে থার্ড ব্র্যাকেটের মাঝে কী রয়েছে 5 থেকে 2 বিয়োগ, 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে দেখো 3 বিয়োগ শেষে কী রয়েছে 2 আমি বসে গেল। এবার দেখো 8 বিয়োগ 3 বিয়োগ 2। এবার আমরা কি করবো দেখো এখানে কিন্তু এবার দেখো লক্ষ্য করো কি রয়েছে 8 বিয়োগ 5 বিয়োগ 2, 8 বিয়োগ 3 বিয়োগ 2। তাহলে প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, এখানে কি দেখো অঙ্কটা ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেট নেই তাহলে বাদ। তাহলে এর কাজ, তারপর কি অফ বা এর কাজ, এর কি রয়েছে এখানে এরও নেই তাহলে বাদ। তারপরে দেখো ডিভিশন বা ভাগের কাজ, ভাগ রয়েছে দেখো ভাগ নেই, শুধু বিয়োগ রয়েছে তাহলে এটার কাজও বাদ। তারপরে দেখো মাল্টিপ্লিকেশন হচ্ছে গুণ, গুণ রয়েছে গুণও নেই। তারপর এ হচ্ছে অ্যাডিশন হচ্ছে যোগ, যোগও নেই। এসে হচ্ছে সাবস্ট্রাকশনে বিয়োগ, দেখো বিয়োগ রয়েছে, এখানে কি রয়েছে দুটো বিয়োগ রয়েছে। তাহলে আমি কি করবো, প্রথম বিয়োগটা আগে করবো, দেখো এইটুকুর বিয়োগটা করে নেবো, তারপরে শেষে আরেকটা বিয়োগ করে নেবো। তাহলে 8 থেকে যদি 3 বাদ দিয়ে কত থাকছে 5, বাকি কি থাকছে দেখো এই বিয়োগ 2টা কিন্তু আমার থেকে গেলো বিয়োগ 2। আবার কি রয়েছে দেখো প্রথমে কিসের কাজ হয়, ব্র্যাকেট, ব্র্যাকেট নেই, তারপরে কিসের কাজ হয় এরও নেই, তারপরে কিসের কাজ হয় দেখো ভাগ, ভাগ নেই, তারপরে গুণ, গুণও নেই, যোগ, যোগ নেই, বিয়োগ রয়েছে। তাহলে বিয়োগ রয়েছে বিয়োগ করে দাও। 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের দেখো 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমাদের হচ্ছে 3। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে প্রথম অঙ্কে। তাহলে অতএব নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল সমান কত আসছে দেখো 3, কিন্তু অ্যান্সার আমাদের চলে আসছে 1 নম্বর অঙ্কে। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কী রয়েছে, দেখো 2 নম্বর অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। এবার আমি এই 2 নম্বর অঙ্কটা সমাধান করাবো। দেখো নিয়ম আমাদের কী ছিল, প্রথমে যে বদমাস নিয়ম, বদমাস নিয়মের অনুযায়ী কী ছিল আমাদের, প্রথমে দেখো ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে কোন ব্র্যাকেটের কাজ, প্রথমে রেখা বন্ধনের কাজ, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট। তাহলে দেখো এখানে রেখা বন্ধনে আছে কিনা, দেখো রেখা বন্ধনে মাথায় থাকে, রেখা বন্ধনে কিন্তু এখানে নেই। তাহলে প্রথম বন্ধনে দেখো প্রথম বন্ধনে কিন্তু এখানে রয়েছে, তাহলে আমি এই প্রথম বন্ধনের কাজটা আমি করে নেব। দেখো প্রথম বন্ধনে যদি কাজটা করি এখানে কি রয়েছে, বাকিটুকু আমি রেখে দেবো। দেখো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। প্রথম বন্ধনে যদি কাজ করি 4 থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে 3। তাহলে দেখো দুটো সংখ্যা ছিল আমার একটা হয়ে যাচ্ছে, তাহলে একটা যখন হয়ে যাবে আমাদের যে বন্ধনে কাজ করবে সেটা আমাদের উঠে যাবে। 4 থেকে 1 বাদ দিলে 3 হয়ে গেল। এবার দেখো এখানে কিছু নেই, দেখো 3-এর পাশে এই যে ব্র্যাকেটের পাশে কিন্তু যোগ বিয়োগ গুণভাগ কিছু নেই। যদি কোনো সংখ্যার মাঝে যোগ বিয়োগ গুণভাগ কিছু না থাকে তখন হচ্ছে অফ বা এর হয়, কি হয় এর হয়। যদি এর হয় এর কাজ আমাকে গুণ করতে হয়, এর সময় আমি কী করবো গুণ। তাহলে আমি এখানে এর লিখে দিলাম। যদি কিছু না থাকে দেখো যোগ বিয়োগ কিছু নেই মাঝে, তাহলে এর, তাহলে 12 যোগ 6, বাকিটুকু যেটুকু রয়েছে লিখে দাও 7, থার্ড ব্র্যাকেট বিভক্ত 3। এবার দেখো কি রয়েছে, দেখো প্রথমে কিসের কাজ, প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ। কি হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট কোথায় রয়েছে দেখো থার্ড ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের ভিতরে কি রেখা বন্ধনী, দেখো রেখা বন্ধনী আর নেই, আমি প্রথমকার লাইন নেই এই লাইনটার সঙ্গে কম্পেয়ার করব। প্রথম বন্ধনী দেখো প্রথম বন্ধনী কাজ হয়ে গিয়েছে, তারপর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী কোথায় রয়েছে দেখো এই যে 3টে সংখ্যা রয়েছে। এবার তোমাদের একটু সমস্যা হতে পারে যে আগে তো দুটো সংখ্যা ছিল ব্র্যাকেটের ভিতরে, আমরা যোগ বিয়োগ যা ছিল সেটা করে দিচ্ছিলাম। যদি 3টে সংখ্যা থাকে তখন আমি কি করব, যদি 3টে সংখ্যা থাকে তাহলে হচ্ছে নিয়ম অনুযায়ী আমাদের এই নিয়মটা আমাদের এবার প্রযোজ্য হবে। কি দেখো এই নিয়মটার অনুযায়ী কি, প্রথমে হচ্ছে ব্র্যাকেট তো রয়েছেই, ব্র্যাকেটের পরে হচ্ছে কিসের কাজ হয় দেখো অফের কাজ। আমরা এবার এই নিয়মটাকে আমি প্রযোজ্য করব। অফ, দেখো ব্র্যাকেট তো আমি এই সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব, তার ভিতরে যোগও আছে এরও রয়েছে, তার কোন কাজটা আগে দেখো অফ। এখানে হচ্ছে এর কাজ, তার শেষে যোগ কোথায় দেখো এখানে কাজ। তাহলে হচ্ছে ব্র্যাকেটের পরে হচ্ছে এর কাজ হয়, কিসের কাজ এর বা অফ। দেখো এখানে এর রয়েছে, কোনটার মাঝে এর রয়েছে 3 আর 12-র মাঝে এর রয়েছে। তাহলে এইটুকুর কাজ আমি প্রথমে করব, তারপরে হচ্ছে যোগটা আমি পরে করব। তাহলে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটও দিতে হবে, কারণ হচ্ছে 3 12 এর যখন কাজ করবে একটা জিনিস মনে রাখো, এর মানে হচ্ছে গুণ করতে হবে, এর কাজ হচ্ছে গুণ হয়। তাহলে 3 12 আমাদের কত 36, তাহলে 36 বসিয়ে দাও, যোগ কত 6।
তাহলে দেখো এখানে দুটো সংখ্যা থাকছে, ব্র্যাকেটের ভিতরে কি থাকছে 36ও থাকছে 6ও থাকছে, তার জন্য ব্র্যাকেটটা উঠলো না। যখন আমাদের একটা সংখ্যা হয়ে যাবে তখন কি হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠে যাবে। বাকি যেটা রয়েছে সেটা আমি লিখে দিলাম 3 হয়ে গেল। এবার দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, প্রথমে হচ্ছে কি ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট রয়েছে কি দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাহলে দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী নেই, রেখা বন্ধনী নেই, ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দ্বিতীয় বন্ধনী রয়েছে, এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমি আগে করব। তাহলে দেখো হয়ে গেল 36 আর 6 যদি যোগ করি কত হচ্ছে দেখো 42, দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা আমার বেরিয়ে আসছে, তাহলে আমাদের এই যে দ্বিতীয় বন্ধনী যেটা ছিল সেকেন্ড ব্র্যাকেট সেটা উঠে গেল, বিভক্ত কত 7, থার্ড ব্র্যাকেট বিভক্ত 3। দেখো 42 থেকে যদি তুমি হচ্ছে 7কে যদি 42 দিয়ে যদি 7 দিয়ে ভাগ করে, তাহলে দেখো 7 দিয়ে 42কে ভাগ করলে কত হচ্ছে 6 7 42, কত ভাগ পর হচ্ছে 6, তাহলে 6 বসিয়ে দাও। দেখো দেখো এই যে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ছিল সেটুকুরও কাজ আমাদের হয়ে গেল, বাকি কি থাকছে, বাকি এসে শেষে বিভক্ত 3। তাহলে দেখো এখানে কি 6কে হচ্ছে 3 দিয়ে ভাগ রয়েছে, এখানে হচ্ছে প্রথমে ব্র্যাকেট নেই, এর নেই, তারপরে কি রয়েছে ব্র্যাকেটও নেই, এর নেই, কি রয়েছে ভাগ রয়েছে ডাইরেক্ট, তাহলে ভাগ করে দাও। 6কে যদি 3 দিয়ে ভাগ করো কত হচ্ছে 2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 2 নম্বর অঙ্ক। অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে 2। দেখো 2 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কটা আমি লিখে নিলাম। এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা কী কী রয়েছে দেখো, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট রয়েছে। তাহলে প্রথমে নিয়ম অনুযায়ী কিসের, দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেট যদি বন্ধনী বা ব্র্যাকেটের যদি কাজ হয়, ব্র্যাকেটের কাজের ভিতরে প্রথমে কি রেখা বন্ধনী আমাদের নেই, রেখা বন্ধনী ফার্স্ট ব্র্যাকেট, দেখো ফার্স্ট ব্র্যাকেট আমাদের রয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের আমি কাজ করব। প্রথমে যে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমি দেখবো এবার 4টে ব্র্যাকেট রয়েছে। প্রথম ব্র্যাকেট যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনী কাজ করবো, যদি না থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট কোথায় রয়েছে দেখো, এর মধ্যে রয়েছে। এবার দেখো এর ভিতরে যোগও রয়েছে ভাগও রয়েছে, তাহলে ব্র্যাকেটের ভিতরে হচ্ছে যোগ ভাগ দুটো রয়েছে, তাহলে আমি কিসের কাজ করব, তাহলে হচ্ছে পরে হচ্ছে অফের কাজ। দেখো অফ বা এর নেই, তাহলে কি রয়েছে এই ভাগ রয়েছে, তারপরে ভাগের কাজ, অফের পরে ভাগের কাজ, ভাগের পরে হচ্ছে গুণের কাজ, গুণের পরে গার হচ্ছে যোগের কাজ। তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে এর নেই কিন্তু ভাগ রয়েছে আর যোগ রয়েছে, তাহলে কি ভাগের কাজ, এর পরে ভাগ, ভাগের পরে গুণ, গুণের পরে কাজ যোগ, অর্থাৎ প্রথমে ভাগ রয়েছে তারপরে গুণ তারপরে যোগ, অর্থাৎ যোগ আর ভাগ যদি থাকে তাহলে হচ্ছে ভাগটা আগে রয়েছে, তাহলে ভাগের কাজটা আমাকে আগে করতে হবে। তো ভাগের কাজ যদি আমি আগে করি, বাকি যেটা রয়েছে লিখে দাও 6 বিভক্ত থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 বিভক্ত 1 যোগ 3 ভাগ, দেখো 1 আমি লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আমার থেকে গেল। যদি 4কে 2 দিয়ে ভাগ করো তাহলে 2 দুগুণে 4, তাহলে 1 পর কি রয়েছে দেখো যোগ চিহ্ন দিয়ে দাও, এইটুকুর আমি কাজ করছি 4 বিভক্ত 2, 4কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে 2 দুগুণে 4, এটা হয়ে গেল। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেট থাকছে, আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি আগে করব, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করার সময় বাকিটুকু লিখে দাও 1 যোগ 4 বিভক্ত 1 যোগ 3 ভাগ 2 আর 1 যোগ করলে কত হবে 3, দেখো দুটো সংখ্যা ছিল একটা বেরিয়ে যাচ্ছে, 3 আমার বেরিয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট আমার চলে গেল। আবার দেখো কি রয়েছে যোগ আর ভাগ রয়েছে। এবার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, প্রথমে বন্ধনী বা ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে দেখো রেখা বন্ধনী নেই, ফার্স্ট ব্র্যাকেট নেই, তাহলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, কোনটুকু এইটুকুর কাজ আমি করব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটার কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো যোগ আর ভাগ রয়েছে, তাহলে ভাগের কাজটা আমি আগে করব, বাকিটুকু লিখে দাও 6 বিভক্ত 1 যোগ 4 বিভক্ত, দেখো 1 প্লাস আমি লিখে দিলাম এইটুকুর কাজ করব, 3কে 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 1 হয়ে গেল। দেখো এখানে কি রয়েছে সেকেন্ড ব্র্যাকেটে কি রয়েছে, এবার যোগ রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমি করব 1 যোগ 4 বিভক্ত 1 কত হয় যোগ করলে 2 আমার বেরিয়ে গেল। আবার দেখো যোগ আর এবার কি রয়েছে দেখো, প্রথম হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের কাজে কিন্তু আমি করছি, ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনে ফার্স্ট ব্র্যাকেট ছিল কাজ হয়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেট কাজ হয়ে গেছে, তারপর হচ্ছে এর তৃতীয় থার্ড ব্র্যাকেট দেখো রয়েছে, থার্ড ব্র্যাকেটের কাজ আমি আগে করব। থার্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো যোগ আর ভাগ, যোগ আর ভাগ যদি থাকে তাহলে কি হয়, প্রথমে হচ্ছে ভাগ, তারপরে প্রথমে এর বন্ধনীর পরে এ তারপরে ভাগ, আমরা হচ্ছে এই উপর দিক থেকে আসবো, প্রথমে কি ভাগ আর যোগ রয়েছে, তাহলে ভাগটা প্রথমের দিকে রয়েছে, তাহলে ভাগটা আমি প্রথমে করব 6 বিভক্ত, এই ভাগটা কিন্তু না, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটা, তাহলে 1 থাকলো যোগ 4কে যদি 2 দিয়ে ভাগ করো কত হচ্ছে 2 হয়ে গেল, 6 বিভক্ত এই ব্র্যাকেটের কাজই করবো 1 আর 2 কত 3, 6কে যদি 3 দিয়ে ভাগ করো কত হচ্ছে 2, এটারও অ্যান্সার কিন্তু আমাদের চলে এসছে কত 2 চলে এসছে। অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে 2। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কটা কি রয়েছে, দেখো এরকম 4 নম্বর অঙ্কটা রয়েছে। 4 নম্বর অঙ্কটার ভিতরে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট রয়েছে এবং ভাগ রয়েছে। তাহলে প্রথমে আমাদের কিসের কাজ হয় দেখো, ব্র্যাকেটের কাজ হয়। ব্র্যাকেটের ভিতরে রেখা ব্র্যাকেট নাইকো, প্রথম ব্র্যাকেট দেখো রয়েছে কোথায়, এখানে রয়েছে। প্রথম ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে দেখো
যোগ আর বিয়োগ রয়েছে। যোগ আর বিয়োগ কোথায় রয়েছে দেখো, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর হচ্ছে আমাদের এইটুকুর কাজ, ব্র্যাকেটের ভিতরে যদি থাকে এর কাজ এর নেই, ভাগ ভাগ নেই, গুণ গুণ নেই, যোগ যোগ রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে দেখো বিয়োগের আগে কিন্তু যোগ রয়েছে, তাহলে আমি প্রথমে হচ্ছে যোগের কাজটা করব। যদি যোগের কাজটা প্রথমে করি তাহলে কি হচ্ছে দেখো, বাকিটুকু আমি লিখে দেবো, কত রয়েছে 7, যেরকম রয়েছে বিভক্ত 3 যোগ 8 বিয়োগ, দেখো প্রথমে যোগের কাজ রয়েছে, তাহলে যোগের কাজ করব, 3 আর 2 যোগ করবো, এই দুটোকে আমি যোগ করবো, 3 আর 2 কত 5 বিয়োগ। যখন আমরা যোগের কাজ কিভাবে করবো, যেখানে চিহ্ন থাকবে তার আগেরটার সঙ্গে তার পরেরটা যোগ হবে। এখানে দেখো যোগ চিহ্ন এখানে রয়েছে, তার আগেরটার সঙ্গে তার পরেরটা যোগ, 3 আর 2 5 বিয়োগ, কত রয়েছে 1 বসিয়ে দাও, কত রয়েছে দেখো 7 বিভক্ত 3 যোগ, তাহলে দেখো আবার প্রথম ব্র্যাকেটই রয়েছে, আমি এটুকুর কাজ করব, বাকি যেগুলো রয়েছে লিখে দাও বিয়োগ, 5 থেকে একবার দিলে 4, দেখো এবার হচ্ছে একটা বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রথম ব্র্যাকেট আমাদের উঠে গেল। যখনই আমাদের একটা হয়ে যাবে তখনই যে ব্র্যাকেটে কাজ করবো সেটা আমাদের উঠে যাবে। তারপরে দেখো আবার একই রকম রয়েছে, কি রয়েছে, প্রথম ব্র্যাকেটের কাজ, এখানে দেখো রেখা বন্ধনে নেই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, আমি এই লাইনটার সঙ্গে বেঁধে দেখবো, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে কোথায়, এখানে, এটুকুর কাজ আমি করব, 7 বিভক্ত 3 যোগ 4, 8 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত হচ্ছে 4, একটা সংখ্যা, তাহলে হচ্ছে আমরা এই পর্যন্ত লিখে দিলাম যোগ, 8 থেকে 4 বাদ দিলে 4 বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আমার উঠে গেল, থার্ড ব্র্যাকেট থাকলো। দেখো ভাগ রয়েছে 7, ভাগ দিয়ে দিলাম, এবার এইটুকু ব্র্যাকেটের ভিতরে এইটুকু রয়েছে, ব্র্যাকেটের কাজই করবো, 4 আর 3 7, 7কে যদি 7 দিয়ে ভাগ করে কত হবে দেখো, 7কে 7 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে 1 হয়, তাহলে একই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসছে এই অঙ্কটা। তাহলে অতএব নির্ণেয় সরল ফল সমান হচ্ছে 1। দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব আজকের শেষ নম্বর অঙ্ক, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। দেখো 5 নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি, এবার হচ্ছে 5 নম্বর অঙ্কটা সমাধান করবো। কি কি রয়েছে দেখো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, থার্ড ব্র্যাকেট রয়েছে, ভাগ রয়েছে, সব কিছু রয়েছে। তার প্রথম নিয়ম দেখো, আমি তোমাদের এই অঙ্কগুলো সবগুলোর ক্ষেত্রে নিয়মটা আমি পরপর বোঝা যাচ্ছে। প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ এবং সবশেষে বিয়োগের কাজ। ব্র্যাকেট যদি থাকে কি কি রয়েছে, ব্র্যাকেটের ভিতরে কিন্তু প্রথমে আমাদের রেখা বন্ধনের কাজ, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। এখানে কি রয়েছে দেখো, প্রথম বন্ধনী, রেখা বন্ধনে প্রথম বন্ধনের কাজ আমি করবো কি 6 যোগ 4 বিয়োগ 7। এখানে দেখো 3টে সংখ্যা রয়েছে, যোগও রয়েছে বিয়োগও রয়েছে, তাহলে আমাদের কিসের কাজ আগে হবে, তারপরে হচ্ছে ব্র্যাকেটের পরে এর কাজ হয়ে যায়, তারপরে ভাগ, এ দেখো নেই, ভাগও নেই, আমি হচ্ছে এইটুকু রয়েছে, ভাগ আমাদের অঙ্কটা রয়েছে কিন্তু আমি এইটুকু যখন কাজ করবো আমি এইটুকু দেখবো। এখানে কি রয়েছে, যোগ আর বিয়োগ, ভাগ নেই, এখানে গুণ নেই, যোগ রয়েছে বিয়োগ রয়েছে। দেখো বিয়োগের শেষে রয়েছে, বিয়োগের আগে কিন্তু আমাদের কি রয়েছে, যোগ রয়েছে, তাহলে যোগের কাজটা আমার আগে হবে, তারপরে বিয়োগের কাজ। তো যোগের কাজটা আমি কি করবো, এই 6 আর 4 যেটা রয়েছে এটুকু যোগ আমি করবো, তো বাকি যেগুলো রয়েছে আমি সেগুলো আমি হচ্ছে লিখে দেবো। তাহলে কি রয়েছে দেখো, এখানে 210 বিয়োগ 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট 7 বিয়োগ, দেখো 6 আর 4 যোগ করলে কত 10, 10 বিয়োগ 7 দুটো থাকছে, তাহলে ব্র্যাকেট আমার থেকে গেল 10 বিয়োগ 7, ব্র্যাকেট কিন্তু আমাদের থেকে গেল। আবার দেখো ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করবো আমরা, এবার এইটুকু বাকিটুকু লিখে দেবো, 210 বিয়োগ 8 বিয়োগ 7 বিয়োগ রয়েছে, দেখো 7-এর পর বিয়োগ রয়েছে, এবার এটুকুর কাজ করবো। 7 থেকে যদি 10 থেকে যদি 7 বিয়োগ করি কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে 10 থেকে যদি 7 বিয়োগ করার পর 3 হচ্ছে মানে একটি সংখ্যা হয়ে যাচ্ছে। যখনই একটি সংখ্যা হয়ে যাবে তখন হচ্ছে আমি যে ব্র্যাকেটের কাজ করছি সেটা উঠিয়ে দেবো, 10 বিয়োগ 7 সমান হচ্ছে 3, একটি সংখ্যা, তাহলে প্রথম ব্র্যাকেট আমি উঠিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট থাকলো। আবার দেখো কি রয়েছে, প্রথমে আমরা জানি সূত্র অনুযায়ী প্রথমে বি হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। রেখা বন্ধনী এখানে দেখো এই লাইনটা, যে লাইনটা আমার শেষ হচ্ছে সেই লাইনটাই আমি দেখবো, রেখা বন্ধনী নেই, প্রথম বন্ধনী নেই, দ্বিতীয় বন্ধনী কিন্তু রয়েছে। দেখো দ্বিতীয় বন্ধনী এখানে রয়েছে কোথায়, এই দুটো সংখ্যার মাঝে দ্বিতীয় বন্ধনী রয়েছে। তাহলে এই যে দুটো সংখ্যার মাঝে দ্বিতীয় বন্ধনী রয়েছে, এই দ্বিতীয় বন্ধনের কাজটা আমি এবার করে নেব। তাহলে বাকি কত রয়েছে দেখো, 210 বিয়োগ 8 বিয়োগ 7 থেকে যদি আমি কি 3 বাদ দিয়ে কত হচ্ছে, 7 থেকে যদি 3 বাদ দিয়ে হচ্ছে 4 হচ্ছে। যদি 4 হয় তাহলে কত সংখ্যা, একটি সংখ্যা হয়ে যাচ্ছে, একটি সংখ্যা মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটও আমাদের উঠে যাচ্ছে, তাহলে 4 হয়ে গেল, থার্ড ব্র্যাকেট আমার থেকে গেল। অনুরূপভাবে দেখো আবার একই রকম, দেখো প্রথমে হচ্ছে ব্র্যাকেটের কাজ, ব্র্যাকেটের ভিতরে রেখা বন্ধনী আমার কাজ হয়ে গিয়েছে, দেখো কি থার্ড ব্র্যাকেট রয়েছে, প্রথম বন্ধনী হয়ে গেছে, দ্বিতীয় বন্ধনী হয়ে গেছে, তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট, দেখো থার্ড ব্র্যাকেট কিন্তু আমার এখানে রয়েছে। তাহলে থার্ড ব্র্যাকেটের কাজ আমি করবো, দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে কী রয়েছে, বিয়োগ রয়েছে, দুটো সংখ্যা রয়েছে, তাহলে আমরা হচ্ছে বিয়োগটা করে নেবো। কত রয়েছে দেখো এখানে, 210 বিয়োগ 8 থেকে যদি তোমরা 4 বিয়োগ করো, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 4, দেখো 4 মানে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে গেলো, তাহলে ব্র্যাকেট কিন্তু আমাদের উঠে গেলো। যখন একটা সংখ্যা হয়ে যাবে তখনই কিন্তু আমাদের ব্র্যাকেট উঠে যাবে, তাহলে এই ব্র্যাকেট যেটা ছিল সেটাও কিন্তু আমাদের উঠে গেল। ব্র্যাকেট যদি উঠে যায় তাহলে এখানে কি রয়েছে দেখো, এখানে রয়েছে শুধু বিয়োগ রয়েছে, কি এই দুটো সংখ্যার মাঝে কি রয়েছে, বিয়োগ রয়েছে। তাহলে আমি দুটো সংখ্যার মাঝে যদি বিয়োগ থাকে তাহলে আমি কি করব,
দেখো বিয়োগ করে দেবো। দেখো এখানে কী ছিল আমাদের অঙ্কটার ক্ষেত্রে, এখানে ভাগ ছিল একটা, তোমরা লক্ষ্য করো এখানে কী ছিল, 8-এর পরে ভাগ ছিল, তাহলে এখানে ভাগ ছিল, যদি ভাগ থাকে তাহলে 8-এর পরে এখানে ভাগ ছিল, তাহলে 8কে হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করো, 8 4 দিয়ে যদি ভাগ করো, 4 দুগুণে 8 কত হচ্ছে, 4 দুগুণে 8, ভাগফল কত হচ্ছে 2। তাহলে এখানে যদি ভাগ থাকে তাহলে কী হবে, ভাগের কাজ যদি আমাদের হবে, ভাগ করলে কত হচ্ছে 2, 4 হচ্ছে না, তোমরা এবার একটু কারেকশন করে নেবে। এখানে দেখো বাদ বাকিটুকু ঠিকই রয়েছে, এখানে 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4 হচ্ছে, 4 এখান থেকে ভাগ ছিল, এবার ভাগের কাজ হবে, 8কে যদি 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 2 হচ্ছে। এবার হচ্ছে বিয়োগ রয়েছে, বিয়োগ করো, 210 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 208। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কের ক্ষেত্রে। অতএব নির্ণয় সরল ফল সমান হচ্ছে 208। তাহলে দেখো ক্লাস 5-এ পেজ নম্বর 137-এ যে সরল অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু 1 থেকে 5 পর্যন্ত, সেই অঙ্কগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে সমাধান হয়ে গেল। আমি পরবর্তী ভিডিওতে 139 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে, দেখো এখানে 1 2 3 এবং উপরের 1 এবং 2-এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।